নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। মাথার উপর চিন্তা থাকলে না ঠিক মতো খাওয়া যায়, না ঠিক মতো কিন্তু ঘুমানো যায়। বেসিক্যালি এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু আমাদের মতো দিন আনা দিন খাওয়া পরিবারগুলোতেই কিন্তু বেশি সংখ্যক দেখা যায়। তো আজকে আমি সকাল সকালই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো শাশুড়ি মা কাজে যাওয়ার পরপরই ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো নিজের হাতেই কিন্তু করতে শুরু করে দিয়েছে। তো সবার ফার্স্টে আগে আমি উঠোনটাই কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে মনে হয় এই সমস্ত কিছু চিন্তা ভাবনাগুলো ছেড়ে দিয়ে আবারও বাপের বাড়ি চলে যায়, কিন্তু বলে না যে সংসার জীবন এরকমই একটা বিষয় যে মায়ায় আটকে পড়ে। এটা হচ্ছে একেবারেই কিন্তু বাস্তব কথা। এখন আমি সংসারের মায়ায় এতটাই জড়িয়ে পড়েছি যে কোথাও গেলে থাকতে কিন্তু ইচ্ছাই করে না। তো দিন শেষে মনে হয় যে নিজের বাড়িটাই কিন্তু অনেক ভালো। তো এই যে এক এক করে আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর উঠোনটা যেহেতু অনেক বড় তাই ঝাড়ু দিতেই কিন্তু অনেকটা কিন্তু সময় চলে যায়, আর বেশ কিন্তু কষ্টও কিন্তু হয়ে যায়। আর বাবা এই রাস্তার পাশটা পরিষ্কার করেছে, পরিষ্কার করাতে জায়গাটা আরো কতটা মনে হচ্ছে যে বেড়ে গেছে। তো এক এক করে আমি সমস্ত জায়গাতেই কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি। এবার কিন্তু সকালবেলা চাটা কিন্তু তৈরি করে নেব, কারণ উঠোন ঝাড়ু দিচ্ছিলাম প্রচণ্ড রোদ্দুরে, মাথাটাও কিন্তু যন্ত্রণা করছিল। সকালবেলা শাশুড়ি মা কাজে যাওয়ার আগে একটু বেশি করেই কিন্তু চা তৈরি করে গেছে, নিজেও একটু খেয়ে গেছে আর আমাদের জন্য একটু রেখে গেছে। তো সেই চায়ের মধ্যেই আমি একটু দুধ দিয়ে আরও একটু ফুটিয়ে নিয়েছি। চা রেডি হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়েছি। এবার দুজনে মিলে একসঙ্গে বসে কিন্তু খেয়ে নেব। আর শ্বশুর মশাই কিন্তু সেই ফার্স্ট সকালেই কিন্তু কাজে চলে গেছে। তো তোমাদের দাদাভাই এখানে বলছিল যে ও একেবারে কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে তারপরেই কিন্তু দোকানে যাবে, আজকে আর দুপুরবেলা বাড়িতে খেতে আসবে না, একটা জায়গায় নেমন্তন্ন আছে সেখানেই যাবে। তো সকালবেলা কারেন্টটা চলে গিয়েছিল, এতটা গরম যে লাগছিল যে গরমের মধ্যে চাটা কিন্তু খেয়ে নিচ্ছিলাম। গতকাল যেহেতু ঘরের ঝুল ঝেড়েছি আর উপরের যে পর্দাটা রয়েছে সানসেটের উপরে সেটা নামানোরও কিন্তু সময়টা পাইনি। তো এই যে এখন আমি চাটা খেয়ে সোজা চলে আসলাম উনুন ধারে। উনুন ধারে কিছু কাঠ ছিল, তো সেই সমস্ত কাঠগুলোই কিন্তু রোদ্দুরে বের করে দিয়েছি। উনুনটা একেবারেই কিন্তু ভেঙে গেছে, ভাবলাম যে আর নয়, এই ভাঙা উনুনটাকেই এবার আমাকে ঠিক করতে হবে। কারণ নতুন উনুন কবে তৈরি করা হবে সেই আশা নিয়ে যদি বসে থাকি তাহলে এই উনুনেই রান্না করতে করতে উনুনটা একেবারেই কিন্তু ভেঙে যাবে। তাই আর দেরি না করে উনুনের ছাইটা আমি ফেলে দিয়ে উনুন পাড়টা বেশ ভালো করে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে উনুনটা কিন্তু নিজের ইচ্ছা মতো সেরে নেব, জানি না টিকবে কি না। আর এই উনুনটা সারতে অনেকটাই কিন্তু মাটির কিন্তু প্রয়োজন হয়েছিল আমার। তো এই উনুনটা সমস্ত কিছু লেপে পুছে ঠিকঠাক করে নিতে নিতেই কিন্তু আমার 1 থেকে দেড় ঘন্টা কিন্তু সময় চলে গেছে। ভিডিওতে যত তাড়াতাড়ি তোমাদের সামনে দেখানো হয় বাস্তবে কিন্তু অনেকটাই কিন্তু লেট হয়। তো সমস্ত কিছু এডিটিং করে তারপরেই কিন্তু তোমাদের সামনে বাস্তব চিত্রে কিন্তু ধারণ করা হয়। তোমাদের দাদাভাই ঘরে রেডি হচ্ছে, তো সেই ভাগেই কিন্তু আমি এখানে উনুনটা কিন্তু ঠিক করে নিচ্ছি। আর সকালবেলাতেই ওর জামা প্যান্ট বের করে রেখে দিয়েছিলাম খাটের উপরে। তো এখানে হচ্ছে আমি উনুনটা ঠিক করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে হয়তো এই ভাঙা উনুনটা আর আমি আগের মতো ঠিক করতে পারবো না, কিন্তু অবশেষে উনুনটা ঠিক কিন্তু আমি করেই নিয়েছি। একটা কথা আছে না যে চেষ্টা করলে সমস্ত কিছুই কিন্তু সম্ভব। আমি ভেবেছিলাম যে এই উনুনটা হয়তো ঠিক হবে না, কিন্তু এই উনুনটা ঠিক করতে আমার কিন্তু অনেক কিন্তু মাটির কিন্তু প্রয়োজন হয়েছিল। তো মাটিগুলো বেশ ভালো করে হাতের সঙ্গে পিষে নিয়ে উনুনে কিন্তু ঠিক মতো সেট করে দিয়েছি। এবার হচ্ছে উনুনটা আশেপাশে যে সমস্ত জায়গাতে মাটি উঠে গেছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু বেশ ভালো করে একটু হাতের সাহায্যে লেপে দেবো, যাতে মাটিটা ভালো মতো বসে আর কি। তোমরা কম বেশি অনেকেই আমাকে বলো যে দিদিভাই তুমি কেন সেজে গুজে ভিডিও করো না। সত্যি কথা বলতে সেজে গুজে এই সমস্ত কাজকর্মগুলো করতে আমার একেবারেই কিন্তু ভালো লাগে না। আমি সবসময় যেভাবেই থাকি সেইভাবেই কিন্তু ভিডিওগুলো করে তোমাদের সামনে আপলোড দেওয়ার চেষ্টা করি। যদি কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই সেই মুহূর্তে একটু কিন্তু নিজেকে সাজিয়ে তুলি, আদারওয়াইজ কিন্তু আমি সবসময় সেজে গুজে কিন্তু থাকি না। দেখো আস্তে আস্তে উনুনটা কিন্তু আমি সেই আগের মতো করেই কিন্তু ঠিক করে নিয়েছি। এখন দেখতে কতটা সুন্দর লাগছে, আগে কিরকম ছিল দেখতে আর এখন কিরকম হয়েছে। তো উনুনের চারপাশটা আমি বেশ ভালো করেই কিন্তু লেপে পুছে নিচ্ছি। আজকে যেহেতু সোমবার তাই উনুনটা আরো ভালো করে কিন্তু ঠিক করে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে। ইদানিং এক কেন জানি না মাঝি তোমাদের ঝি দাদাভাই প্রচন্ড জলে কাশি মাথা হচ্ছে।
এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু দোকানে চলে গেছে। দোকানে কাজ করার পরে তবেই কিন্তু সকলেই একসঙ্গে সেই নেমন্তন্ন বাড়ি যাবে। আমি এখন কামরার পাশের বারান্দাটায় চলে এসেছি। এখন ঘাসগুলো কিন্তু পরিষ্কার করে নেব। 2-3 দিন ভালোই বৃষ্টি হয়েছিল একটানা, তাই মানে ঘাসগুলোও বেশ পরিমাণেই কিন্তু বারান্দাতে হয়ে গেছে। ভাবছে যে পুজোর আগে আগে এখন পরিষ্কার করে নিই, না হলে আবার কয়দিন পরে বাপের বাড়ি যাব, তখন আর কিন্তু বারান্দাটা পরিষ্কার হবে না। তো এখন আমি এক এক করে সমস্ত বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে বেলাটাও কিন্তু অনেক হয়ে গিয়েছিল। তাই আর দেরি না করে মাটির উনুনে কিন্তু ভাতটা আমি বসিয়েই দিয়েছি। ভেবেছিলাম ভিজে উনুন হয়তো ঠিকমতো জ্বলবে না, কিন্তু ওই যে উনুনের সামনে দিয়ে আমি যে চটটা টানিয়ে দিয়েছি যাতে হাওয়া বাতাসটা এদিকে না আসে। আর সমস্ত কাঠগুলো যেহেতু রোদ্রে আমি বের করে দিয়েছি, আর ওই মানে কাঠগুলো একেবারে শুকিয়ে গেছে, তাই কিন্তু উনুনটা বেশ ভালো মতোই কিন্তু জ্বলছিল। এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। এখন ভাতের আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আর সবজি কিন্তু আমার কেটে ধুয়ে রাখা রয়েছে। আজকে দুপুরবেলার রান্না বান্নার সেরকম কোনো ভিডিও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। দুপুরে সমস্ত রান্না বান্না করে চানটা সেরে নিয়ে পুজোটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি মশলাদানির কৌটার উপরে যে সমস্ত মশলাগুলো রাখবো তারই নামগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। কারণ সমস্ত কৌটাগুলো যেহেতু একই কালারের, কোনটাতে কি মশলা রাখা থাকে সেটা কিন্তু রান্না করার সময় বোঝা যায় না। তাই এইভাবে যদি নাম যদি লিখে কৌটার উপরে যদি সিল মেরে যদি রেখে দিই, তাহলে কিন্তু রান্না করতেও সুবিধা হবে। তাই তো এখানে কিছু মশলার কিন্তু আমি নামটা লিখে নিয়েছি। এবার হচ্ছে কৌটার উপরে কিন্তু আমি সেট করে রেখে দেবো। আর একটু বড় বড় করেই কিন্তু আমি লিখে নিয়েছি যাতে বুঝতে সকলেরই সুবিধা হয়। তো এই যে বাবা কৌটা এনে দিয়েছিল মশলাদানি, তো সেই কৌটার উপরেই কিন্তু এখন আমি আঠা দিয়ে বেশ ভালো করে কিন্তু এই সমস্ত সিলগুলো কিন্তু আমি লাগিয়ে দেবো। তারপরে মশলার কৌটাতে এক একটা জিনিস কিন্তু আমি রেখে দেবো। আজকে আমার ঘরে সেরকম কোনো মশলা নেই, তাই অল্প কিছুরই মশলার কিন্তু নামটা আমি লিখে নিয়েছি। এখানে হলুদ লিখেছি একটায়, লবণ লিখেছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি লিখেছি। তো আরও কিছু মশলা আনি, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আমি আরও কিছুটা কিন্তু শেয়ার করব। তোমরা কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখতে পারো, তাহলে কিন্তু রান্না করতে গেলে অতটা কিন্তু ঝামেলা কিন্তু হবে না। তো এখানে হচ্ছে আমার কৌটাতে কিন্তু সিল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে কৌটায় নাম লিখেছি মানে লবণ লিখেছিলাম, তো সেই কৌটাতে কিন্তু লবণই রেখে দিয়েছি। যে কৌটাতে আমি কিন্তু হলুদ রাখবো তার উপরে কিন্তু আমি হলুদই কিন্তু লিখে দিয়েছি। এবার এক এক করে সমস্ত কৌটাগুলোতেই কিন্তু আমি মশলাদানিগুলো ভরে নিচ্ছি, যাতে আমার রান্না করার সময় কোনো রকমেরই যাতে অসুবিধা না হয়, সেই ক্ষেত্রেই কিন্তু আমি এই টিপসটা তৈরি করেছি। আমাদের মতো দিন আনা দিন খাওয়া ঘরের বউদের সবসময় কিন্তু হিসাব করেই সংসারের সমস্ত কাজকর্মগুলোই কিন্তু সেরে নিতে হয়। মাথায় কয়েকদিন এত পরিমাণে চিন্তা ঢুকেছে, না ঠিকমতো রাতের বেলা ঘুমাতে পারি, ভোরবেলার দিকে একটু বেশি পরিমাণে ঘুমাই, আর ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারি না। তো সমস্ত কিছু শেয়ার করব নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমাদের